আসসালামু আলাইকুম। আমি আমার হুন্ডা H100s এর চেসিস এবং সাইড স্ট্যান্ড, মেন স্ট্যান্ড এগুলি আজকে পেন্ট করব। তো আমার বাইকটার এই জিনিসগুলো আমি নিজেই পেন্ট করছি। কিভাবে পেন্ট করছি, কিভাবে পেন্ট করতে হয় এবং পেন্টের প্রসেসিংগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই এনজয় করতে পারবেন যে কীভাবে রং করতে হয়। তো আমি এই যে নিয়ে নিলাম কালো রং, যেহেতু এগুলি চেসিস তারপর স্ট্যান্ডগুলো কালো হয়ে থাকে। তো এই যে আমার গান, এটা দিয়ে আমি রং করব। তো সেটির ভিতরে কালো রং নিয়ে নিচ্ছি, কালো রং এবং থিনার মিক্স করে নিব, তারপর এটা স্প্রে করব। তো কীভাবে এই রঙগুলো করছি বা করতে হয় সেই জিনিসগুলো কিন্তু আপনারা ভিডিওটা দেখলেই জানতে পারবেন। তো সেই জন্য বলবো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বাইক এবং গাড়ি রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই যে আমি থিনার মিক্স করে নিচ্ছি, এটা একটা আনুমানিক মিক্স করে নিতে হবে যেন বেশি পাতলা না হয়ে যায় এবং বেশি যেন ঘন না হয়ে যায়। তো এই যে পিএসআই সেট করে নিতে হবে 40 থেকে 45। এভাবে আমি সেট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি যখন টিপ দিব তখন কিন্তু এটা অটোমেটিকলি আমার যেটা সেট করা আছে সেই হাওয়াতে এই প্রেশারটা বের হবে এবং রঙটা বের হবে, ট্যাঙ্কিতে যতই হাওয়া থাকুক না কেন। তো এই যে দেখতে পাচ্ছেন, তারপর আমি কালার করছি কালো কালার। তো তার আগে আমি এটা একটা প্রাইমার ইউজ করেছিলাম যেটাকে আস্তর বলে, তো সেটা করে রেখে দিয়েছিলাম। এটা না করলে আসলে রঙটা দীর্ঘস্থায়ী হবে না, সেই জন্য করে রেখেছিলাম। এটা একটা স্টিল আস্তর, যেন ভিতর থেকে এই যে চেসিসটা বা বিভিন্ন রডগুলো যেহেতু জং না ধরে, তো সেই জন্য এগুলি ইউজ করতে হয়। তো আশা করি জিনিসগুলো আপনারা জানতে পারছেন। এই যে এভাবে আমি স্প্রে করে নিচ্ছি, দেখেন স্প্রে করার পর কিন্তু এটা একেবারে নতুন লাগছে। তো আগের পর্বেতে যারা দেখেছিলেন যে হুন্ডা রেস্টোরেশন প্রজেক্ট পার্ট 8-9-এ যে আমি এগুলি খুলেছিলাম আমার বাইকের থেকে, তো এগুলির অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল এবং খুবই বাজে ছিল, দেখতে একেবারে পুরাতন এবং জং ধরা ছিল। এখন কিন্তু দেখতে একেবারে নিউ শাইনি লাগছে। তো তারপরেও একটা প্রসেসিং আছে যেটা রং করার পর এই রংটা যেহেতু দীর্ঘস্থায়ী হয়, কারণ হচ্ছে এই রংটা দীর্ঘস্থায়ী করার জন্য অবশ্যই এটার উপর লিকার ইউজ করতে হবে। সেটা কীভাবে ইউজ করতে হয় সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন সাইড স্ট্যান্ডটাতে পেন্ট করছি। তো আসলে এটা আমি আমার বাইকটা নিজে এই জন্য পেন্ট করছি যেন আমি বাইকের সম্বন্ধে অনেক কিছুই জানতে পারি, জানার জন্য চেষ্টা করছি এবং নিজে নিজে অনেক কাজগুলো করছি। আমার বাইকটা আমি নিজেই রেস্টোরেশন করছি। আমার কাছে এই প্রজেক্টটা খুবই ভালো লাগছে, আর সেই জন্যই আমি এই ভিডিওগুলো দিচ্ছি যেন আপনারা নিজেরা না করলে অন্তত পক্ষে জানতে পারেন যে কীভাবে এই রেস্টোরেশনটা করে বা আস্তে আস্তে কীভাবে কাজটা করতে হয়। আমি পুরো বাইকটা খুলে নিই একসাথে, কারণ হচ্ছে একসাথে খুলে নিলে এটা ঝামেলাটা প্রচুর, কারণ হচ্ছে অনেক জিনিস এই জায়গায় পাওয়া যাবে না বা খুঁজলে, আর এটা এখনের বাইকও না, যেহেতু অনেক কিছু অ্যাভেলেবেল না, সেই জন্য আমি পেন্টের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি এমনি কেনা থেকে। নতুন করছি পেন্ট করেই। তো এই যে দেখতে পাচ্ছেন, কোনোভাবে কি এটা বোঝা যাচ্ছে যে এটা পুরান একটা ব্যাক চেসিস, মনে হচ্ছে পুরাই নতুন। এই যে সবগুলো আমি একসাথে কালার করে রেখেছি, কালোগুলো কালো এবং সিলভার যে জিনিসগুলো আমি খুলে রেখেছিলাম সেগুলোই সিলভার করেছি। তো দুইটা কালার করেছি, সেই জন্য আমি সেই কালারটি আপনাদেরকে দেখাইনি, সিলভার করাটা। তো ব্ল্যাকটা করলাম, সেটাই আমি আপনাদেরকে দেখালাম। তো আমার কাছে খুবই ভালো লাগছে, আর নিজের বাইক নিজে কাজ করলাম। একটু খারাপ কম বেশি ভালো এটা হতেই পারে, 19-20 এটা কোনো ব্যাপার না। তো এই যে অ্যান্টিগেটার সাইড লাইটগুলো আমি পেন্ট করে নিয়েছি খুব সুন্দরভাবে। প্রথমে প্রাইমার ইউজ করেছি এবং সিলভার কালার ইউজ করেছি। এই যে আমি বলেছিলাম যে লিকার ইউজ করব, এই হচ্ছে হার্ডেনার, যেটা লিকারের সাথে মিক্স করতে হবে। এই হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে লিকার। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে লিকার। এই লিকারটা আর হার্ডেনার আর এই যেটা থিনার আছে সেটা মিক্স করলেই এটা রেডি হয়ে যাবে স্প্রে করার জন্য। আর এটা স্প্রে করলে কিন্তু আমরা যে দেখি গাড়ি বা বাইক শাইনি লাগছে, এটার কারণেই কিন্তু শাইনি লাগে। আসলে রং কিন্তু আপনার যে বাইকটা গাড়িটা সেটা কিন্তু শাইন দিতে পারে না,
শাইনটা করেই এই জিনিসটা দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এগুলি মিক্স করে নেব। এই তিনটা জাস্ট মিক্স করলে এই জিনিসটা তৈরি হয়ে যায়। তো যেহেতু আমি আগে একবার আমার ট্যাঙ্কিটা এবং সাইড কভারগুলো পেন্ট করেছিলাম, সেই জন্য আমার এগুলি এখন মুখস্থই আছে। তো আমি আপনাদেরকে কিন্তু পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই পেন্টগুলো করতে হয় বা কীভাবে পেন্টগুলো করে। এই যে আমি মিক্স করে নিচ্ছি, এটা একটা পরিমাপ মতো মিক্স করে নিলেই হবে, এমন না যে একটু বেশি কম হলে কোনো একটা সমস্যা হয়ে যাবে, এরকম না। তো এই যে মিক্স করার পর আমি আমার যে স্প্রে গান সেটাতে ভরে নিচ্ছি এবং ভরে এটা আমি সেই জিনিসগুলোতে লাগিয়ে দিব। তো এটা লাগানোর কারণ হচ্ছে যেন শাইনি লাগে এবং রঙটা তাহলে দীর্ঘস্থায়ী হবে। যেই ঝড় বৃষ্টি বা যে কোনো ধুলাবালু এগুলো এই লিকারের উপরে লাগবে, মানে শাইনির উপরে লাগবে, তখন এগুলি জ্বালা দিলেই পড়ে যায়, আপনারা জানেন, যেহেতু এটা শাইনি থাকবে। তো সেই জন্য এটা যদি না ইউজ করা হয় রঙটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না এবং দেখতে যে চিকচিক ভাবটা সেটাও কিন্তু আসবে না। তো এইভাবে এই কাজগুলো আমি করছি, যেন আমার শখের বাইকটা আমি নিজেই কাজ করছি এবং যেন এটা আমার জানা থাকলো, যেহেতু আমি ইউটিউবে ভিডিও দিয়ে থাকি সব ধরনের কাজগুলো যেন আমার জানা থাকে, সেই জন্য আমি এটা নিজে এক্সপিরিয়েন্স করছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই যে একেবারে শক অ্যাবজর্বারটা নতুন লাগছে। তো এটা কিন্তু একেবারে পুরান একটা শক অ্যাবজর্বার, যেটা দেখতে একেবারে পুরান লাগছিল, দেখতে অনেক খারাপ লাগছিল। তো সেইগুলো আমি এভাবে পেন্ট করে আমার বাইকে লাগাচ্ছি। আর যেই কিছু জিনিস আমার অবশ্য কিনতে হবে, যেমন মাঠগার্ডটা, সেটা তো আর এইভাবে পেন্ট করে যেহেতু জং ধরে গিয়েছে, খেয়ে গিয়েছে, সেগুলি আমার কিনে লাগাতে হবে। এমনি ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো কিছু কাজ আছে যেটা আমার কিনে লাগাতেই হবে। আর যেগুলো পারছি আমি পেন্ট করে, এই যে দেখতে পাচ্ছেন একটা শাইনি লুক আসছে, যদিও তেমনভাবে এটা সরাসরি ছাড়া বোঝা যাবে না, কিন্তু এটা সরাসরি বোঝা যাচ্ছে, ভালো শাইনি লাগছে এখন। তো আমার কাজ মোটামুটি শেষ, এখন এটা ফিটিংস করতে হবে। ফিটিংসের আগে লুকটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা, তো এটা কিন্তু আগে এরকম শাইনি লাগছিল না, তো এখন কিন্তু এগুলি নতুন মনে হচ্ছে। এগুলির কালার যে এতটা খারাপ হয়েছিল, যা আপনারা হয়তো বা আগের ভিডিওতেই যারা দেখেছেন তারা দেখতে পেরেছেন। তো এই যে দেখতে পাচ্ছেন পেন্ট করে নিয়েছি, তো এখন নতুনের মতোই লাগছে। এই যে দেখতে পাচ্ছেন সাইডে ইন্ডিকেটর হুডটা, এটাও কিন্তু আমি উপরে লিকার ইউজ করেছি, এই দেখতে পাচ্ছেন। তো এটা যে লাইটটা সেটার উপর আমি পজিটিভ লাগিয়ে রেখেছি যেন সেটাতে না লাগে, সেই জন্য আমি মাস্কিং টেপ করে রেখেছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস একেবারে নতুন মনে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ যে জিনিসগুলো মানে ভালোই হয়েছে নিজে পেন্ট করার পরেও। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা যে অনেকগুলো জিনিস একসাথে খোলার কারণে তা লাগানোটাও একটা চ্যালেঞ্জিংই, কারণ হচ্ছে এখন টু স্ট্রোকের বাইক এত এদিকে আমার এলাকায় এত কাজ টাজ তো করে না, যার কারণে এগুলি খোলা লাগানো একটা ফিটিংসের খুব ঝামেলা। সেজন্য আমি ভিডিওগুলো পুরাটা করি নেই লাগানোর, কারণ হচ্ছে অনেক দিক দিয়ে অনেক কিছু লাগছিল, আবার লাগছিল না, আবার দেখা গেছে যে কিছু জিনিস ফিটিংগুলো ঠিক মতো হচ্ছিল না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু ফাইনালি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তারপরও কিছু জায়গায় কিছু সমস্যা আছে, যেমন চেন এগুলি পারফেক্ট হচ্ছে না, তো সেগুলি কাজ করে নিব। তো এই যে ফাইনাল শট, তো পুরোপুরি কাজ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখন দেখতে কিন্তু আমার বাইকটা আলহামদুলিল্লাহ যে ভালোই লাগছে। এগুলি অনেক জংটং ধরা ছিল, তো এখন একটা মানে লুকে আসছে বাইকটা। এই যে দেখতে পাচ্ছেন এটা মেন স্ট্যান্ডটা এতটা খারাপ ছিল দেখতে যে মনে হচ্ছিল মানে খুবই সমস্যা, জং ধরা, একেবারে কালার বলতে কিছু কালারই ছিল না। তো এই ছিল আজকের মতো ভিডিও। আসসালামু আলাইকুম।